Honorable Speaker, sir, with your permission, I introduce the Union Territories Law Amendment Bill 2024. I introduce the bill. जो सदस्य इसके पक्ष में हाँ के, जो सदस्य विरोध में ना के। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মঙ্গলবার লোকসভায় পেশ করা হলো এক দেশ এক ভোট বিল। কিন্তু পেশ হলেও আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হচ্ছে এই বিল। নির্ধারিত সময় মেনেই এদিন বেলা 12টা নাগাদ লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিলটির নাম দেওয়া হয়েছে সংবিধান 129তম সংশোধন বিল 2024। কিন্তু এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী বিল পেশ করতে চড়া সুরে তার বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। The bills which have been moved by the Honorable Minister of Law and Justice absolutely assault the basic structure of the Constitution and are beyond the legislative competence of this House. अध्यक्ष जी जो बोले हैं वो ध्यान से सुना हूं। उन्होंने 72 के बाहर जाने का नहीं कहा है। उन्होंने कहा कि माननीय सदस्य मनीष तिवारी ने 72 का हवाला देकर जो विचार व्यक्त किए हैं और जो विरोध किया है, इस पर सदन का कोई भी सदस्य अपने विचार रख सकता है। अब कांग्रेस पार्टी में विचार रख सकता है मतलब विरोध ही करना है, मगर विचार व्यक्त कर सकते हैं इसका मतलब होता है पक्ष में भी बोल सकते हैं। বিলের বিরোধিতা করেছে তৃণমূল সহ ইন্ডিয়া জোটের অন্য দলগুলি। ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে যেটা বোঝায় তার প্রকৃত প্রতিফলন আজকে ঘটল। টোটাল ইউনাইটেড তেলুগু দেশম পার্টি আর জেডিইউ কোন সময় যদি চলে আসে তাহলে আমাদের ভোটের সঙ্গে ওই ভোট যোগ হয়ে গেলে আর 2/3 এই বিল পাস হবে না। 1951 সালে প্রথমবার স্বাধীন ভারতে ভোট হয়। সেই সময় লোকসভা এবং সব রাজ্যের বিধানসভায় একসঙ্গে নির্বাচন হয়েছিল। সেই একই নিয়মে 1957, 1962 এবং 1967 সালে ভোট হয়। কেবল তৎকালীন উত্তরপ্রদেশে 4 দফায় ভোট হয়। 1967 সালের পর থেকে ভারতে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। 1968 থেকে বেশ কিছু রাজ্যে সরকারের পতন শুরু হয়। 1970 সালে ভেঙে যায় লোকসভাও। ফলে 1971 সালে নতুন করে লোকসভা নির্বাচন করতে হয়। এবার 1967 সালের আগের নিয়ম আবার ফিরিয়ে আনতে চাইছে মোদী সরকার। এক দেশ এক ভোট ব্যবস্থা কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট হবে। কিন্তু এক দেশ এক ভোট বিল পাশ করাতে গেলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মোদী সরকারকে। কারণ এর জন্য লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই 2/3 ভোট দরকার। লোকসভার ক্ষেত্রে 362 এবং রাজ্যসভার ক্ষেত্রে 158। কিন্তু বর্তমানে লোকসভায় এনডিএ রয়েছে 298 এবং রাজ্যসভায় রয়েছে 135। পাশাপাশি কেন্দ্রীয় সরকার যদি মনে করে লোকসভা এবং বিধানসভার সঙ্গে পঞ্চায়েত এবং পুরসভার মতো স্থানীয় ভোটও করাবে, তাহলে 50% অর্থাৎ দেশের অর্ধেক রাজ্য সরকারের সমর্থন প্রয়োজন। এদিন বিল পেশের সময় বিরোধী পক্ষের তরফে ডিভিশনের দাবি করা হয়। তা মেনে ভোটাভুটি হলো লোকসভায়। বিলের পক্ষে ভোট দেন সরকার পক্ষের 269 জন সাংসদ, বিপক্ষে 198 জন। বিল পেশ তো হলো, এখন পাশ করার জন্য প্রয়োজনীয় নম্বর মোদী সরকার কিভাবে জোগাড় করবে সেদিকেই সবার নজর। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।